টাইম কমপ্লেক্সিটির প্রথম ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। টাইম কমপ্লেক্সিটি জিনিসটা কি? সো তোমার ইউনিভার্সিটিতে একটা ওল্ড পুরনো আমলের কম্পিউটার আছে, আর তুমি ইউজ করো একটা ধরো হচ্ছে আসুসের গেমিং ল্যাপটপ, যেটা অনেক ফাস্ট। ঠিক আছে, তোমার কাছে আমি বলে দিলাম যে তোমাকে আমি এখন একটা 1 মিলিয়ন সাইজের অ্যারে দিয়ে দিচ্ছি। বোধ কেসেই যে আমি এই ওল্ড পিসির জন্য একটা 1 মিলিয়ন সাইজের অ্যারে দিলাম, তোমার এই নিউ পিসির জন্য বা নিউ ল্যাপটপের জন্য আমি একটা 1 মিলিয়ন সাইজের অ্যারে দিয়ে দিচ্ছি। এখন তোমাকে আমি একটা প্রশ্ন দিলাম যে ভাইয়া তুমি আমাকে একটা জিনিস বের করে দাও। কী জিনিস বের করে দাও? তোমাকে আমি একটা প্রোগ্রাম লিখতে বললাম, যেটা হচ্ছে একটা সার্চিং লিনিয়ার সার্চ অ্যালগোরিদম। লিনিয়ার সার্চ অ্যালগোরিদম। সো লিনিয়ার সার্চ অ্যালগোরিদম কী করবে? তোমার এই অ্যারের ভিতরে আমি একটা নাম্বার দিয়ে দিব এম, এই এমটা এক্সিস্ট করে কি না সেটা তোমাকে দেখতে হবে। ঠিক আছে, আমরা সিম্পল লিনিয়ার সার্চ অ্যালগোরিদম চালাবো। সো এখন এমন একটা সিনারিও হইলো যেখানে তোমাকে এই লিনিয়ার সার্চ অ্যালগোরিদমটা তুমি লিখছো, কিন্তু এই এম আমাদের যে অ্যারেটা সেখানে এক্সিস্টই করে না। ঠিক আছে, আমাদের অ্যারের ভিতরে এক্সিস্টই করে না। সো তখন কি হবে? ও অ্যারের সবগুলো এলিমেন্ট চেক করবে, রাইট? দেখলো 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 কিন্তু দেখলো যে পায় নাই। সো ওর প্রত্যেকটা এলিমেন্টকে অ্যাক্সেস করতে হচ্ছে, প্রত্যেকটা এলিমেন্টকে দেখতে হচ্ছে। সো এখন তোমাকে জাস্ট আমি যদি বলি যে এই পুরো অ্যারেটা যদি ও এই যে ওল্ড পিসিটা ও যদি পড়ে বা পুরো অ্যারেটা দেখে, তাহলে ওর টাইম লাগবে হচ্ছে ধরো 15 সেকেন্ড। আর আমাদের যে আসুস গেমিং ল্যাপটপ যেটা ছিল সেটা অনেক ফাস্ট, আমরা বুঝতেছি। সো ওইটার টাইম আমরা ধরলাম, এটার টাইম লাগবে হচ্ছে 1 সেকেন্ড। ঠিক আছে, সো এখন তুমি আর কাছে আমার প্রশ্ন যে কোন পিসি বা ল্যাপটপটাতে তোমার কমপ্লেক্সিটি বেশ বেটার আর কি, এইটাই নাকি এইটাই? বলো তো। চোখের দেখায় মনে হতে পারে যে এই 1 সেকেন্ড এটা হয়তো বেটার। আবার তুমি এটা বলতে পারো যেহেতু ওল্ড কম্পিউটার, বাট এইখানে একটু সময় বেশি লাগতেছে। ওল্ড কম্পিউটার হওয়ার পরেও এটা অনেক অল্প সময়, মানে 15 সেকেন্ড দেখতে তো কম সময়ই লাগে। সো কম সময়ের ভিতর দিচ্ছে, তাহলে এইটা বেটার কমপ্লেক্সিটি হইতে পারে। সো তোমার উত্তর যদি হয় এইটা, এই ওল্ড কম্পিউটার, তুমি ভুল। তোমার যদি উত্তর হয় এইটা, তুমি এইটার ক্ষেত্রেও তুমি ভুল। সো রাইট কোনটা? আমাদের সঠিক উত্তর কোনটা, যে কোনটার ক্ষেত্রে আমাদের কমপ্লেক্সিটিটা বেটার হবে? সো আমি যদি তোমাদেরকে বলতে চাই যে তোমার প্রশ্ন হতে পারে যে ভাইয়া টাইম কমপ্লেক্সিটি তাহলে আমরা কীভাবে বের করব? সো অনেকের মধ্যে একটা মিসকনফিউশন আছে, সেটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি ইজ নট ইকুয়ালস টু টাইম টেকেন। এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো অনেকের মধ্যে একটা মিসকনফিউশন কোনটা আছে, যে যেটা পরিমাণ টাইম নিচ্ছে ওইটাই আমাদের টাইম কমপ্লেক্সিটি। তার মানে আমাদের যে কোডটা, ওই কোডটা রান করতে যতটুকু টাইম নিচ্ছে ওইটাই আমাদের টাইম কমপ্লেক্সিটি। কিন্তু না, জিনিসটা এইভাবে কাজ করে না। সো আমি যদি তোমার এই সিনারিওটা এখন আমরা একটু গ্রাফে প্লট করি, এই পাশে আসো। সো ধরলাম যে আমাদের এইটা হচ্ছে আমাদের ওল্ড ল্যাপটপ, আর এইটা হচ্ছে আমাদের নিউ ল্যাপটপ। সো দুই ক্ষেত্রে আমি দুইটা গ্রাফ একটু আঁকায় দেখাইতে চাই। আমরা এক্স অ্যাক্সিস বরাবর নিব হচ্ছে সাইজ, আর আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা নিব হচ্ছে টাইম। সো ওল্ড মেশিনের ক্ষেত্রে যদি প্রথমে বলি যে আমাদের 10 সাইজ পড়তে ওর লাগবে 1 সেকেন্ড, 100 সাইজ পড়তে ওর লাগবে 10 সেকেন্ড, 1000 সাইজ পড়তে ওর লাগবে 100 সেকেন্ড ওল্ড মেশিনের ক্ষেত্রে। আর আমাদের ম্যাকবুকের জন্য কত লাগবে? 10 সাইজের জন্য লেটসে 0.1 সেকেন্ড লাগবে। আমাদের 100 সাইজের জন্য লেটসে ওর 1 সেকেন্ড লাগবে। 1000 সাইজের জন্য লেটসে ওর 10 সেকেন্ড লাগবে। ঠিক আছে, এটা আরেকটু উপরে দিই। ওকে, সো আমরা যদি এবার গ্রাফটা প্লট করি, এটার জন্য প্লট করি। সো এখন একটু কালারটা চেঞ্জ করে নিই। ওকে,
সো এবার যদি গ্রাফটা আঁকাই, দেখো আমাদের দুইটা লাইন আমরা পেয়ে যাচ্ছি। সো এইটা থিটা, এইটা থিটা 1, এইটার জন্য দাঁড়াও, এটার জন্য আমাদের থিটা 2, এইটা, ঠিক আছে। সো আমরা দেখতেছি কি একটা গ্রাফ একটু বেশি স্টিপার, এটা থিটার মানটা ছোট। সো আমরা এখান থেকে কি একটা রিলেশন বলতে পারি যে হাউ আওয়ার টাইম ইজ গোয়িং টু চেঞ্জ অ্যাজ উই চেঞ্জ আওয়ার সাইজ। তার মানে সাইজ চেঞ্জ করার সাথে সাথে আমাদের টাইম কিভাবে চেঞ্জ হচ্ছে তার একটা সম্পর্ক আমরা কি এখান থেকে বের করতে পারি। দেখো ছোটোবেলা আমরা সরলরেখা পড়ে আসছি, মূলবিন্দুগামী সরলরেখার ইকুয়েশান কি, যে ওয়াই ইকলস টু এম এক্স। সো এইটার ক্ষেত্রে এম এর ভ্যালু একরকম, এইটার ক্ষেত্রে এম এর ভ্যালু কিন্তু একরকম, যেটার উপরে নির্ভর করেই কিন্তু আমাদের এই দুইটা থিটার ভ্যালু ডিফারেন্স হচ্ছে। সো দেখো তুমি কোড লিখছো একই কোড, এখন তোমার ল্যাবের পিসিতেই তুমি রান করো বা তোমার ম্যাকবুকে রান করো, দুইটা ক্ষেত্রে তো কোড একই, বাট টাইম আলাদা হচ্ছে। তো ওই আলাদা টাইম দিয়ে তুমি কি তোমার কোডটার কোয়ালিটি জাজ করতে পারবা? পারবা না। সো দ্যাটস ওয়াই আই টোল্ড ইউ যে টাইম কমপ্লেক্সিটি ইজ নট ইকুয়ালস টু টাইম টেকেন। ওকে, সো আমরা কি এটা বলতে পারি না যে ফর্মাল ডেফিনেশনটা, যে হাউ দ্য টাইম ইজ গোয়িং টু গ্রো as the input grows। তার মানে তোমার টাইম কিভাবে গ্রো করবে তোমার ইনপুট গ্রো এর সাথে সাথে। সো ওই রিলেশনটাই আমরা কিন্তু টাইম কমপ্লেক্সিটি দিয়ে বের করার চেষ্টা করি। টাইম কমপ্লেক্সিটি ইজ এ গ্রাফিক্যাল ম্যাথামেটিক্যাল ফাংশন। সো এই ফাংশনের মধ্যে তুমি যদি তোমার ইনপুট সাইজটা বলে দাও, তাহলে ও কিন্তু কেমন টাইম লাগতে পারে তার একটা প্রেডিকশান তোমাকে দিয়ে দিবে। সো তুমি এখন কিন্তু এই যে এই গ্রাফ দেখে বলতেই পারবা যে ভাই তোমাকে যদি আমি এখন 1 লাখের একটা সাইজের অ্যারে দিই, তোমার টাইম কত আসতে পারে এই গ্রাফ দেখে ইজিলি তুমি বলে দিতে পারবা। আবার এই ওল্ড মেশিনের ক্ষেত্রেও তুমি বলে দিতে পারবা যে একটা 1 লাখ সাইজের অ্যারে দিলাম, টাইম কত লাগতে পারে। সো একটা এস্টিমেশন কিন্তু তুমি আমাকে দিতে পারবা। এই যে এস্টিমেশনটা দিতে পারতেছো, এই আইডিয়াটাই টাইম কমপ্লেক্সিটি। সো এখন বুঝতে একটু অসুবিধা হতে পারে, তারপরেও জাস্ট এই লাইনটা মনে রাখো যে আমরা ছোটোবেলায় পড়ে আসছি না ইকুইভ্যালেন্ট ইকুয়েশন। সো সাইজ ইজ ইকুইভ্যালেন্ট টু টাইম। তার মানে তোমার সাইজ যেভাবে চেঞ্জ হবে তার ইকুইভ্যালেন্টলি আমাদের টাইমটা গ্রো করবে, সেই রিলেশনটাই আমাদের টাইম কমপ্লেক্সিটি। এইটাই আমরা বের করা শিখবো। এক একটা কোডের জন্য টাইম কমপ্লেক্সিটি এক এক রকম হতে পারে। সো ওইটা আমরা এক্সাম্পল দেখবো, এক্সাম্পল দেখলে হোপফুলি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং টাইমের সাথে সাথে আমাদের স্পেস কমপ্লেক্সিটিও আছে। সো যেটা আমাদের হচ্ছে টাইমের সাথে বললাম যে আমাদের সাইজ বাড়ার সঙ্গে সঙ্গে যেমন টাইম চেঞ্জ হচ্ছে, আমাদের টাইম চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সাইজের সঙ্গে একটা রিলেশন আছে, সেটা আমরা অন্য একটা ভিডিওতে দেখব, সাইজের স্পেস কমপ্লেক্সিটি। সো হোপফুলি টাইম কমপ্লেক্সিটি কী তো আমাদের এই ইকুয়েশনটা এবং এই ডেফিনেশনটা তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী ভিডিওতে অর্ডার অফ বিগো এবং বিভিন্ন এক্সাম্পল দেখার মাধ্যমে এই জিনিসটা আরও ক্লিয়ার করার চেষ্টা করব। ভালো থাকো সবাই।